নমস্কার, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটিতে কিছু তথ্য তুলে ধরা হবে যেটা শিলচর শহরের জন্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে শিলচর শহরের এখন রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। আজকে যে বৃষ্টি হয়েছে এরপর এগুলো আরও ভেঙে পড়বে। ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে লিঙ্ক রোড, স্নাই রোড এলাকায় জলমগ্ন এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই ফাঁকে রাস্তাঘাটগুলোর অবস্থা এত খারাপ হয়েছে, গত 5-7 বছরের শিলচর শহরের রাস্তাঘাট এত খারাপ হয়নি। এবং এই রাস্তাঘাট খারাপ হওয়ার ফলে অন্য কোনো কারণ নয়। কারণটা কি সেটা আমি আজকে বিশ্লেষণ করব, এবং এই তথ্যগুলো জানলে আপনারা চমকে উঠবেন যে এই ধরনের ঘটনা শিলচর শহরে ঘটছে। এবং ভালো ভালো রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে যে রাস্তা তৈরি হয়েছে সেটাকে কেটে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা অসংখ্য ঘটছে, কিন্তু এসব আবার যে নতুনভাবে তৈরি করা হবে সেরকম কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। তো এটা আমি কিছু আপনাদের সামনে তুলে ধরছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা একটু মন দিয়ে এটা শুনবেন, কারণ এই মুহূর্তে এটা অত্যন্ত একটা জরুরি পদক্ষেপ। শিলচর শহরের এই মুহূর্তে আপনি যদি সবগুলো রাস্তাকে মিলান, প্রায় কিলোমিটার রাস্তা এখন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অথচ এই রাস্তাগুলো কিন্তু ভালো ছিল, কিন্তু নানা কারণে এই রাস্তাগুলো গত কয়েক মাসের ভেতরে এইভাবে ড্যামেজ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যার ফলে শিলচর শহরের লক্ষ লক্ষ মানুষ যারা শিলচর শহরে চলাফেরা করছেন, প্রতিদিন শিলচর শহরে না হলেও প্রায় 3 লক্ষ মানুষ বরাক এবং উত্তর পূর্বে বিভিন্ন রাজ্য থেকে আসেন। শিলচর একটা ব্যবসার প্রাণকেন্দ্র, বরাক উপত্যকার প্রাণকেন্দ্র, তাই শিলচরের রাস্তাঘাটের উপর অনেক কিছু নির্ভর করে। আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা যে শুধুমাত্র শিলচরের মানুষের জন্য এমন নয়, এটা সারা উপত্যকার মানুষের জন্য। কারণ শিলচর শহরের রাস্তাঘাট ঠিক না থাকলে সারা এলাকার মানুষ ভুগবেন। ধরুন আপনি একজন পেশেন্টকে দেখাতে এসেছেন, আপনি যদি দেখেন যে মেডিকেল রোডটা খারাপ, তো আপনার অনেকক্ষণ লাগবে মেডিকেলে যেতে। অনেকেই আসেন চিকিৎসা করাতে, তারা ক্ষতিগ্রস্ত হবেন। সব নার্সিংহোমগুলো এই লাইনেই রয়েছে। দর্শকরা, প্রথম যে বেশি যে ড্যামেজ হয়েছে যে রোডটা, সেটা হলো শিলচর হাইলাকান্দি রোড। অর্থাৎ দেবদূত থেকে শুরু করে যে রাস্তাটা দুয়ারবন্ধ হয়ে হাইলাকান্দি গেছে সেই রাস্তাটা। এখানে দেখছি আমরা এখানে প্রায় আমরুতের প্রকল্পের জন্য আমরুতের যে পাইপলাইন বসানো হচ্ছে, রাস্তা কাটা হয়েছে প্রায় 866 কিলোমিটার রাস্তা কাটা হয়েছে। প্রায় 1 কিলোমিটার রাস্তা এই হাইলাকান্দি রোডে আমরুতের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ পাইপ বসানো হয়েছে, আমরুতের জলের পাইপ বসানো হয়েছে, রাস্তা কাটা হয়েছে, কিন্তু রাস্তা কাটার পর শুধুমাত্র মাটি দেওয়া হয়েছে, রাস্তা কিন্তু ভাঙ্গা রয়েছে। এরকম প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা এখানে শুধুমাত্র হাইলাকান্দি রোডে এই অবস্থা রয়েছে। এই হাইলাকান্দি রোডে পিএইচিও প্রায় 2 কিলোমিটার জায়গা কেটে রেখেছে, এবং এই জায়গাগুলো ঠিকঠাক করা হচ্ছে না। তো আমরুত কাটলো, একটা রাস্তা আমরুত কাটলো, তারপর পিএইচি কাটলো। আমি যে তথ্যটা দিচ্ছি এটা পিডাব্লিউডি সূত্রের তথ্য। তারপর ওএফসি কেবল বসানোর জন্য, বিভিন্ন কেবল বসানোর জন্য রাস্তা কাটা হয়েছে। আচ্ছা, তারপর হলো আতাল বস্তিতে প্রায় 226 বেশি নয়, 26 মানে ধরুন 100 মিটারের মতো জায়গা কাটা রয়েছে, এবং এখানেও সেই দায়ী বিএসএনএলের লাইন বসানো হয়েছে, পিবিজি প্রাইভেট লিমিটেড এবং পিএইচির পাইপলাইন বসানো হয়েছে। এগুলো কাজ শুধুমাত্র পাইপলাইন আর কেবল বসাতে রাস্তাগুলো কাটা হয়েছে। এবার আসি ফার্স্ট লিঙ্ক রোডে আপনারা জানেন খুব সুন্দর রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তাগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে। ফার্স্ট লিঙ্ক রোডে আমরুতের জল প্রকল্পের জন্য রাস্তা কাটা হয়েছে, এবং ফার্স্ট লিঙ্ক রোডে আমরা দেখছি প্রায় 830 মিটারের মতো জায়গা কাটা হয়েছে, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার থেকে একটু কম ফার্স্ট লিঙ্ক রোডে। সেকেন্ড লিঙ্ক রোডে পিএইচির পাইপলাইন বসানো হয়েছে, এবং সেখানে সেকেন্ড লিঙ্ক রোডে প্রায় কাটা হয়েছে প্রায় 1260 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার থেকে বেশি সেকেন্ড লিঙ্ক রোডে কাটা হয়েছে রাস্তা। এগুলো রাস্তা কিন্তু সেই যে কাটা হয়েছে, উপরে একটু বালু টালু দিয়ে, উপরে পাথর দিয়ে যে মাটিগুলো তোলা হয়েছিল পাইপলাইন কাটার জন্য, সেগুলো আবার রেখে দেওয়া হয়েছে। এটাকে প্লেন করে পিচ করার মতো কোনো কাজ হয়নি, যার ফলে এই রাস্তাগুলো পুরো ড্যামেজ হয়ে আছে, এবং বৃষ্টির মধ্যে সাংঘাতিক অবস্থা, মানুষ চলাফেরা করতে পারছেন না। দাসকলোনি পঞ্চায়েত রোড, অর্থাৎ আপনারা জানেন পঞ্চায়েত রোড কোনটা, যেটা হাইলাকান্দি রোড থেকে সোজা গিয়েছে রাস্তাটা হাতের, যদি আপনার রাঙ্গিখাড়ির দিক থেকে যান তাহলে হাতের বাঁদিকে পড়ে। দাসকলোনি পঞ্চায়েত রোডে আমরুত পিবিজি প্রাইভেট লিমিটেড
প্রায় 1488 মিটার, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাইপলাইন বসানো হয়েছে। এগুলোকে ঠিকঠাক করা হয়নি, রাস্তার অবস্থা খুব বাজে অবস্থায় রয়েছে, রাস্তা পুরো ড্যামেজ হয়ে গেছে। এবং এই রাস্তা খুব একটা বেশি দিন আগে যে নির্মাণ করা হয়েছে এমন নয়, কিন্তু এখন রাস্তার অবস্থা খুবই শোচনীয়। মদনমোহন সরণি, মদনমোহন রোড, এখানেও আমরুত এবং প্রায় 350 মিটারের মতো জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলচর কাঁঠাল লোটে পিএইচের পাইপলাইন বসানোর জন্য প্রায় 300 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত রয়েছে। কাঁঠাল লোটে পিএইচের পাইপলাইন বসানো হয়েছে এবং 300 মিটার ক্ষতিগ্রস্ত রয়েছে। এই 300 মিটার রাস্তা কাঁঠাল লোটে ক্ষতিগ্রস্ত রয়েছে। ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা। এইভাবে যদি শহরে এক একটা রাস্তা, এখনও আমি অর্ধেকও বলিনি, আরও বলছি। এসএইচ রোড, চিত্তরঞ্জন এভিনিউ পয়েন্ট টু ন্যাশনাল হাইওয়ে, আচ্ছা, এখানে প্রায় 1.5 কিলোমিটার জায়গা এখানে পাইপলাইন অর্থাৎ চিত্তরঞ্জন এভিনিউ থেকে প্রায় 1.5 কিলোমিটার জায়গা এইভাবে পাইপলাইন কাটা হয়েছে এবং সেটা ঠিকঠাক করা এবং মাটি দিয়ে পুড়ে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তা প্লেন করা হয়নি, পিচ বসানো হয়নি, যার জন্য এখানেও প্রায় ড্যামেজ রয়েছে প্রচুর জায়গা। আপনারা চিত্তরঞ্জন রোডের পয়েন্টে দেখবেন কীভাবে, ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে দেখবেন, আজকে তো অবস্থা আরও শোচনীয় হবে। এত জল হয়েছে এখানে এবং রাস্তা ভাঙছে, প্রতিনিয়ত ভাঙছে। অর্থাৎ পুরো ন্যাশনাল হাইওয়েটাতেই প্রায় 1,500 মিটার, পুরো ন্যাশনাল হাইওয়েতে 1,500 মিটার জায়গা এভাবে কেটে দেওয়া হয়েছে পাইপলাইন বসানোর জন্য, কিন্তু পাইপলাইন মেরামত হয়নি, এটা পিএইচের পাইপলাইন। ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা। বাদার টেরেসা রোড, এখানে প্রায় 270 মিটার জায়গা। বিবেকানন্দ রোড, ভয়ঙ্কর অবস্থা বিবেকানন্দ রোডে, আপনারা দেখবেন এখন কিন্তু জল উঠে গেছে। আমি কিছুক্ষণ আগে এদিকে গিয়েছিলাম, প্রচণ্ড জল, মানুষের যাওয়ার কোনো সম্ভাবনা নেই, রাস্তা কেটে রাখা হয়েছে। এখানে সাংঘাতিক অবস্থায় বিএসএনএল কেটেছে, পিএইচই কেটেছে, পিডাব্লিউডি কেটেছে, তাও ড্রেন করার জন্য রাস্তা কাটা হয়েছে। এখানকার মানুষ একটা দুর্বিষহ জীবনযাপন করছেন। বিবেকানন্দ রোডে পিএইচের পাইপলাইন বসানোর জন্য প্রায় 1 কিলোমিটার জায়গা কাটা হয়েছে। 1 কিলোমিটার জায়গা রাস্তা ক্ষতিগ্রস্ত, 1 কিলোমিটার রাস্তা। পিবিজি প্রাইভেট লিমিটেডের পাইপলাইন বসানোর জন্য প্রায় 2 কিলোমিটার রাস্তা কাটা হয়েছে, এটার অবস্থা খুব বাজে। একই অবস্থা জেল রোডে, পিবিজি মানে গ্যাস কোম্পানি, যেটা গ্যাস লাইন বসানোর জন্য। একইভাবে জেল রোডে প্রায় 450 মিটার, প্রায় 450 মিটার জায়গা এভাবে কাটা হয়েছে, রাস্তা কাটা হয়েছে এবং সেখানে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো মেরামতের কাজ হয়নি। মালোগ্রাম রোড, অর্থাৎ মালোগ্রাম এলাকায় এই গ্যাস পাইপলাইন এবং অমৃতের গ্যাস লাইন পাইপলাইন বসাতে গিয়ে প্রায় 450 মিটার জায়গা রাস্তা নষ্ট হয়েছে। এটা কোনো মেরামত হচ্ছে না অনেক দিন থেকে। এখানকার মানুষের একটা সাংঘাতিক কষ্টের মধ্যে আছেন। ইটখোলা রোডে অমৃতের লাইন বসাতে গিয়ে প্রায় 150 মিটার জায়গা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্ক রোড, অর্থাৎ গান্ধী পার্ক থেকে যে এলাকাটা চলে গেছে ইন্ডিয়া ক্লাবের দিকে, সেই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 580 মিটার, 580 মিটার জায়গা, 580 মিটার জায়গা কাটা হয়েছে। শিলচর এসএমবি রোড, এখানেও প্রায় এখানে বেশি হয়নি, 150 মিটারের মতো কাটা হয়েছে। ডাকবাংলো রোডে 150 কিলোমিটার জায়গা কাটা হয়েছে, রাস্তা কেটে পাইপলাইন বসানো, এটা গ্যাস লাইন বসানো হয়েছে। কনকপুর রোডে, ডাকবাংলো রোডে কিন্তু আমরুত বসানো হয়েছে। ইটখোলা, পার্ক রোড, এসএমবি রোড, ডাকবাংলো রোড, কনকপুর রোডে প্রায় 1200 মিটার জায়গা। ওল্ড লক্ষ্মীপুর রোডে প্রায় 200 মিটার জায়গা। সৎপল্লীতে প্রায় 1 কিলোমিটার জায়গা এবং দেবদূত পয়েন্টে প্রায় 30 মিটার জায়গা অমৃতের প্রকল্পের জন্য কাটা হয়েছে। এবং আশ্রম রোডে আরও অবস্থা ভয়াবহ। আশ্রম রোডে তেমন কিছু, আশ্রম রোডে প্রায় 900 মিটার জায়গা গ্যাস লাইনের জন্য কাটা হয়, পিবিজি প্রাইভেট লিমিটেড কাটিয়েছে। এবং চেংকুড়ি রোডও গ্যাস লাইন বসানোর জন্য, পাইপলাইন বসানোর জন্য প্রায় 2 কিলোমিটার জায়গা কেটে রাখা হয়েছে। চেংকুড়ির অবস্থা খুব ভয়াবহ। ধরুন রাস্তার এই পাশ থেকে এই পাশে নেওয়া হয়েছে একটা পাইপলাইন, রাস্তার মাঝখান কেটে দেওয়া হয়েছে, যানবাহন চলাচল করতে পারছে না, পড়ে যাচ্ছে। তো এভাবে পিডাব্লিউডি যে হিসাব দিয়েছে পূর্ত দফতর, সেই হিসাব মতে প্রায় 1 কিলোমিটার রাস্তা শিলচর শহরে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। না, এটা এমন নয় যে রাস্তার কাজ হয়নি, রাস্তা ভেঙে যাচ্ছে, এরকম নয়। রাস্তার কাজ হচ্ছে, রাস্তা সুন্দর রাস্তা ছিল, রাস্তা তৈরি হয়েছে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে, ভালো রাস্তা, ফিটফাট রাস্তা, ছিমছাম রাস্তা, কিন্তু রাস্তাকে
কেটে দেওয়া হচ্ছে। এখন আপনারা বলবেন যে না, জলের পাইপলাইন না বসালে তো হবে না, গ্যাসের পাইপলাইন তো না বসালে হবে না, এগুলো প্রয়োজন, মানছি জলের প্রয়োজন। জলের পাইপ শহরে আমরুতের প্রকল্পের যে পাইপলাইনগুলো বসানো হচ্ছে খুব ভালো কাজ করছেন তারা, এটা মানছি, আমরা সবাই মানছি যে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছাতে গেলে, কিন্তু জল পৌঁছানোর জন্য রাস্তা কাটা হবে, রাস্তা কেটে জল পাইপলাইনটা বসানো হোক, সঙ্গে সঙ্গে রাস্তাটা আগের মতো প্লেন করে পিচ করে দিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এটা হয়নি। গত 2 বছর থেকে এই সমস্যা চলছে। রাস্তায় বিশাল বিশাল সব গর্ত, এইসব গর্তে কত দুর্ঘটনা ঘটেছে তার তো ইয়াত্তা নেই। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন বলেছেন যেখানে গর্ত করা হচ্ছে সেখানে লাল কাপড় দিয়ে মুড়ে দিতে হবে যাতে মানুষ বুঝতে পারে যেখানে একটা গর্ত হয়েছে। এইসব গর্তের পাট চুকলো, ধরুন পিএইচি খুঁড়ে গেল, কয়েকদিন পর এখানে গ্যাস কোম্পানি এসে গ্যাসের পাইপলাইন বসাবে, তারা আবার খুঁড়লো, তারপর বিএসএনএল এলো, তারা আবার খুঁড়লো। সবাই রাস্তাটাকে খুঁড়তে রাস্তার থাকছে কই? এটা তো একটা কি বলবো আপনাদের, একটা ময়দান হয়েছে, যা ফুটবল খেলতো আগে বাচ্চারা, মনে আছে বা এখনও আছে, সেই কর্দমাক্ত কাদামাখা পুরো মাঠ, ঠিক সেই রকম একটা গ্রামের রাস্তা মনে আছে আপনাদের? শিলচর শহরের আজ থেকে চিন্তা করুন কয়েক বছর আগের যে রাস্তা, ভাঙ্গা রাস্তা, এইরকম একটা পরিস্থিতি আবার তৈরি হয়েছে। এবং এটা এই জন্য না যে সরকারের তহবিল নেই, সরকার কাজ করছে না, এটার জন্য না, এটা শুধুমাত্র বিভিন্ন বিভাগের সামঞ্জস্যের জন্য এই ঘটনাটা ঘটছে। আরেকটা রাস্তার কথা আমি বললাম না, এটা অবশ্য সরকার দায়ী। যেমন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিহাড়ি পয়েন্ট পর্যন্ত যে রাস্তাটা ভয়াবহ অবস্থা হয়েছে, এখানে মজা হয়েছে, এটার দায়িত্বে আছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, NISLDH, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা এটার দায়িত্বে আছেন। এদের একটা মজার কথা হলো, ধরুন কোনোদিন তৃণমূলের প্রতিনিধি দল তাদের এখানে গেলেন, বললেন না আজ রাত থেকে রাস্তা কাজে হাত দেবো। তারপর দিন হয়তো কংগ্রেসের এক প্রতিনিধি দল গেলেন যে দেখুন মানুষের তো অসুবিধা হচ্ছে, আপনারা একটা কিছু করুন। তো তাদের যে মূল কর্তা তিনি বলবেন না আমরা আজ রাত থেকেই রাস্তার কাজ আরম্ভ করছি। গতকাল বিজেপির প্রতিনিধি দল গিয়েছিলেন, তাদেরকে বলা হয়েছে না কালকে রাত থেকে করবো। রাত তো চলে গেল, রাস্তার কাজ তো আরম্ভ হলো না। হ্যাঁ, কিছুটা হয়েছে, মাটিগুলো গর্তগুলো ভর্তি করা হয়, এই কিছুটা যা রক্ষা, কিন্তু এই রক্ষা দিয়ে তো চলে না। গর্ত ভর্তি করলে কি রাস্তা ঠিক হয়ে যায়? এই রাস্তাটা কোথা ছিল, ন্যাশনাল হাইওয়ে NH-কে হস্তান্তর করা হবে, ও সেটা করবে কি? ন্যাশনাল হাইওয়ে NH-এর অফিস তো উঠিয়ে দেওয়া হয়েছে শিলচর থেকে। এ ধরনের অনেক ঘটনা ঘটে, আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা একটু বরাকের মানুষরা অত্যন্ত ভীতু, যদি বললে কিছু হয়ে যায় এরকম একটা ভাবনা আমাদের ভেতরে কাজ করে, আমরা প্রতিবাদী হতে পারি না। আর যেহেতু প্রতিবাদী হতে পারি না, তাই যত অত্যাচার শিলচরে এসে হয়, তো মেডিকেলের রাস্তাটা কবে হবে তার ঠিক ঠিকানা নেই। মেরামত একটু হতে পারে, কিন্তু সংস্কারটা কবে হবে? গত 2 বছর, প্রায় 1.5 বছর থেকে রাস্তাটা এইভাবে আছে, কোনো প্রতিবাদ নেই। অথচ মানুষের একটা গুরুত্বপূর্ণ রাস্তা হলো ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত রাস্তাটা, এটা শিলচর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এটি, কারণ এখান থেকে মেডিকেল বা যে কোনো জায়গায় যাওয়ার এটাই হলো একমাত্র অবলম্বন, এবং শিলচর শহরটা কেন্দ্রস্থলে রয়েছে এই রাস্তাটা। কিন্তু এটা গেল একটা কথা। এখন দেখুন, এই যে আমি এতগুলো রাস্তার কথা বললাম, আমি বলিনি, এটা PWDর তালিকা তৈরি করেছে। PWDকে এখানে দোষে লাভ নেই। নিয়ম হলো যে বিভাগ কাজ করবে, PWDর রাস্তা যারা খুঁড়বে, সেই রাস্তা তারা ঠিক করে দেবে, যেরকম ছিল সেই রকম করে PWDর কাছে হ্যান্ড ওভার করবে। কিন্তু দেখা গেছে বিভিন্ন বিভাগ, PHE হোক বা আমরুত হোক বা যে কোনো বিভাগ হোক, আপনি গ্যাস পাইপলাইন বলেন, মানে যারাই রাস্তা খুঁড়ছে, তারা ধরুন রাস্তাটা কোনো ক্রমে খুঁড়লো, একটু কুড়ে দিয়ে পাইপলাইনটা ঢুকিয়ে দিল, যে মাটিগুলো তুলেছিল সেই মাটিগুলো ফেলে একটু এরকম করে দুরমুজ দিয়ে চাপা দিয়ে বা একটা বুলডোজার দিয়ে একটু মোটামুটি একটা করে চলে গেল। কিন্তু এই যে পিচ কাটার পর যে পাথর টাথর, তার জল জমে যে একটা কর্দমাক্ত অবস্থা, এটা আবার চারিদিকে ছিটিয়ে যাচ্ছে, সারা রাস্তা কর্দমাক্ত হয়ে যাচ্ছে, মানুষ টুকটুকি পড়ে যাচ্ছে, অটোরিক্সা পড়ে যাচ্ছে, মানুষের যাদের বাইক ব্রেক মারতে গিয়ে পড়ে যাচ্ছেন, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, একটা নরক হয়ে গেছে সারা শহরটা। এটা তো আমি বলছি না, সরকারি বিভাগ বলছে। অথচ একটা সামঞ্জস্য করে কাজটা করা যেত। ধরুন আমি তো সাংবাদিক, আমি তো আর প্রশাসক নই, কিন্তু একটা জিনিস ভালো বুঝি, বা আপনারা সবাই বুঝবেন, প্রত্যেকে নিজের বাড়ি চালাচ্ছেন, কেউ হয়তো কোনো চাকরি করছেন, বা কেউ হয়তো একটা দোকান চালাচ্ছেন। আমরা সবাই যখন কিছু একটা চালাই, তখন আমরা চিন্তা করবো যে সবগুলো কাজকে এক জায়গায় এনে একটা সুন্দরভাবে কাজ করার। ধরুন আমরুতের প্রকল্প মঞ্জুর হলো, আমরুত কাজ করতে হবে, PHEরও কাজ করতে হবে, গ্যাস কোম্পানিরও কাজ করতে হবে। প্রশাসনের উচিত ছিল প্রতিটি কোম্পানিকে ডেকে এনে বোঝানো যে আপনারা কাজগুলো, বা PWD, এখন ধরুন একটা রাস্তার জন্য PWD টাকা 2 কোটি টাকা বা 100 কোটি টাকা স্যাংশন হয়েছে, এই কাজটা জুনে করতে হবে। ঠিক একই সময় হয়তো
জুলাই মাসে আরেকটা কাজ স্যাংশন হবে আমরুতের, এগুলো তো জেলা শাসক বা প্রশাসন অফিসে জানা থাকে, তখন পিডব্লিউডিকে বলা যায় ঠিক আছে এই কাজটা হওয়ার পর আপনি এটাতে হাত দেবেন, অথবা পিএইচিকে বা গ্যাস কোম্পানি বা যারাই হোক তাদেরকে বলা হবে না তোমরা কাজটা তাড়াতাড়ি করে নাও, আমার পিডব্লিউডির কাজ শুরু হবে, এখানে রাস্তার কাজ। এভাবে করলেও তো হয়, সবগুলো কাজই হয়ে যায়। আর যদি কেউ যদি ইমার্জেন্সিভাবে কোনো জায়গা খোঁড়েন তাহলে তার উচিত সেই ঠিক যেরকম ছিল সেই রকমটা করে দেওয়া। এটার জন্য যে কাজ বরাদ্দ হয় সেখানে টাকাও মঞ্জুর হয়, এমন না যে এটা বিনা পয়সায় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো হয় না। তো এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এই সমস্যার সমাধান কি আমরা কেউ জানি না। আসলে সরকারি ব্যবস্থাগুলো এমন, একটা বিভাগের সঙ্গে আরেকটা বিভাগের কোনো সংযোগ নেই, সবটি বিভাগই সরকারের অধীনে, কিন্তু একটি বিভাগের সঙ্গে আরেকটি বিভাগের কোনো সমন্বয় নেই। আজকে ধরুন পিএইচি যদি পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে ফোন করে বলে স্যার বা দেখুন আমাদের পাইপলাইন তো বসাতে হবে, তো আপনি কী করতে হবে, তখন একটা দুজনে মিলে ঠিক আছে আপনারা বসান, সঙ্গে সঙ্গে আমাদের লোক রেডি থাকবে, যেরকম তুলেছেন সেরকম ভর্তি করে দেবে। এরকম হয়েছে। আরও একটা সমস্যা হয়েছে, সুন্দর সুন্দর রাস্তাঘাটে ইলেকট্রিক পোল বসানো হচ্ছে। ইলেকট্রিক পোল বসানোর পর ইলেকট্রিক পোল বসিয়ে দেওয়া হলো, তারপর এই জায়গাটাকে সুন্দর পিচ খুঁড়ে কিন্তু পোলটা বসানো হয়েছে, তারপর সেই জায়গাটা ক্রমে একটা ধামা চাপা দিয়ে একটু মাটি চাপা দিয়ে শেষ। এই জায়গাটা কিন্তু যেরকম আছে সেরকমই পড়ে রইল, কবে ঠিক হবে? আর যখন ঠিক হলো এর কদিন পরে দেখা যাবে আরেকটা ইলেকট্রিক পোল বসছে, আবার জায়গাটা রাস্তাটা খোঁড়া হলো, তাহলে তো শহরের রাস্তা কোনোদিনই ভালো হবে না। তো এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সরকারি কর্তারা বা জেলা প্রশাসন এই বিষয়টি অনুধাবন করে মানুষের স্বার্থে একটা ব্যবস্থা নেবেন। মুশকিল হয়েছে প্রত্যেকে নিজেদের নিয়ে এত ব্যস্ত, নিজেদের বিভাগ নিয়ে, যে অন্য বিভাগ নিয়ে চিন্তা করার কোনো সময় নেই। তো আমি যে চিত্রটা তুলে ধরলাম এটা কিন্তু আমার নিজস্ব চিত্র নয়, এটা পূর্ত বিভাগের চিত্র, সরকারি বিভাগের। তো আপনারা ভাবুন আমরা কোন জায়গায় আছি, শহরটা কেন আজকে নরক হয়েছে, এটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।